আমি আধা ঘন্টা আগে আসছি এখানে। আধা ঘন্টা আগে আসার পরে এই জায়গায় ঠিক একটা ল্যাডার কাজ করতেছিল। ওটা কাজ করতে করতে পাশে ওই আগুনটা বৃহৎ আকারে লেগে গেছে। কিন্তু বাংলাদেশের এত এত ফায়ার সার্ভিসের এত এত ল্যাডার, এত এত গাড়ি, এত এত প্রযুক্তি থেকে লাভ কি? যদি এত বড় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণে আনতে না পারে, ফায়ার সার্ভিসের হেলিকপ্টার, আর্মিদের হেলিকপ্টার, পুলিশের হেলিকপ্টার, এটা বসে রেখে কি লাভ? ইনস্ট্যান্ট যদি এত বড় একটা কাজের যদি এটা কাজে লাগাতে না পারে, এগুলোর কোনো তো কার্যকরই নাই। এগুলোর কোনো দরকার আছে? স্যার, বাংলাদেশের হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে এটা। আর ঘটনাগুলো তো একটা একটা মিলে যাচ্ছে। বিডিআর হত্যাকাণ্ডের যেই তদন্ত কমিশন হইলো, তারপর থেকে একটা একটা ঘটনা আসতে আছে। প্রশাসন গেটের রাস্তায় নামে গেছে, বিডিআর এর আগের ডিজি পলাইতেছে। এভাবে এগুলো মিলাইলেই বাইরে হয়ে যায় যে তদন্ত মানে কিভাবে ষড়যন্ত্র হচ্ছে এটা। আমি এসেছি 3:30টার দিকে, এসে দেখছি অল্প আগুন ছিল। ফায়ার সার্ভিস অতি দ্রুত আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারতো। তখন ফায়ার সার্ভিস এর ইউনিট, তখন 8টা ইউনিট আসছে, একটা ইউনিট ভিতরে গেছে, বাকি ইউনিটগুলো বাইরে ছিল। তো আমার বিশ্বাস যে প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, ফায়ার সার্ভিসেও ব্যর্থ, এবং এই আজকে আগুন লাগানোর পিছনে রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয়, যে সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র কাজ করছে। এবং গতকাল আমরা দেখেছি সাবেক আমলারা হুমকি দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার হুমকি দিয়ে তারা বক্তব্য দিয়েছে। অনেক আমলারা, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারে করে তাদের মাধ্যমেই আমার বিশ্বাস তাদের মাধ্যমে জানা যাবে যে এই আগুন লাগার পিছনে কার ইন্ধন আছে, কাদের ইন্ধন আছে, কিভাবে আগুন লাগলো। এবং সচিবালয়ে যারা এখন সচিবালয়ের মতো যারা দায়িত্বে আছে, তাদেরকেও গ্রেপ্তারের আইনের আওতায় আনা উচিত।